আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব ডাটা সম্পর্কে, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা সম্পর্কে শিখব। তো বেসিক্যালি আমরা ডাটা কালেক্ট করে নিয়ে আসি। তো অনেক সময় আমরা সরাসরি কালেক্ট করি, আবার কখনো আমরা যেটা স্টোর করা থাকে সেখান থেকে ডাটা কালেক্ট করে থাকি। তো ওটাই হচ্ছে আজকে আমাদের টপিক। আমরা কোন ডাটাকে প্রাইমারি ডাটা বলবো আর কোন ডাটাকে আমরা সেকেন্ডারি ডাটা বলবো সেটাই শিখবো। তো বেসিক ইনফরমেশন যেটা আমরা বলতে পারি, the newly collected data by the researcher is called primary data, and the data which is already collected by others people or researchers, this is called secondary data. So প্রথমে আমরা আজকে শিখব what is data, right? So basically data are facts, figures, measurements, observations or responses collected for analysis and decision making. তো যে ফ্যাক্ট বা ফিগার বা মেজারমেন্ট বা অবজারভেশনস বা রেসপন্স আমরা কালেক্ট করব, সেটাকেই বেসিক্যালি আমরা ডাটা বলে থাকি। তো বিভিন্ন কারণে আমরা বা রিসার্চাররা ডাটা কালেক্ট করে থাকে, যেমন অ্যান্সার রিসার্চ কোশ্চেন্স। তো রিসার্চ কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য রিসার্চার ডাটা কালেক্ট করে। দেন টেস্ট অফ হাইপোথিসিস করার জন্য, আইডেন্টিফাই প্যাটার্নস অ্যান্ড ট্রেন্ডস, কম্পেয়ার গ্রুপস, হ্যাঁ দুই গ্রুপের মধ্যে কম্পেয়ার করার জন্য ডাটা কালেক্ট করা হয়। দেন মেক এভিডেন্স বেসড ডিসিশন, সো অনেক সময় ডিসিশন নেয়ার জন্য ডাটা কালেক্ট করা হয়। তো বেসিক্যালি ডাটা কালেকশনের উপর বেস করে ডাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ কল্ড প্রাইমারি ডাটা অ্যান্ড অ্যানাদার ইজ কল্ড সেকেন্ডারি ডাটা। ঠিক আছে। The first one is primary data. So what is the primary data? So primary data are original data collected directly by the researcher for a specific research purpose. So রিসার্চার স্পেসিফিক রিসার্চ পারপাসের উদ্দেশ্যে যে ডাটা কালেক্ট করে সেটাকেই বেসিক্যালি প্রাইমারি বা অরিজিনাল ডাটা বলতে পারেন। So main idea, the researcher designs the collection process and gathers information first hand. তো এখানে রিসার্চার নিজ দায়িত্বে আসলে কালেকশন প্রসেসটা ঠিক করে এবং যাতে ফার্স্ট হ্যান্ড ডাটা পায়, সেটাই হলো মেইন উদ্দেশ্য। ওকে, প্রাইমারি ডাটা। যেমন এক্সাম্পল যদি আমরা দেই, তো কোশ্চেনের রেসপন্সেস, তো কোশ্চেন নিয়ে ডাটা কালেক্ট করা, দেন অবজারভেশনস, নিজে অবজার্ভ করে করে ডাটা কালেক্ট, ফোকাস গ্রুপ ডিসকাশনস, ফোকাস গ্রুপের মাধ্যমে ডিসকাস করে ডাটা কালেক্ট করা হয়। দেন ইন্টারভিউ রেসপন্স, আপনি ইন্টারভিউ করেও রেসপন্স কালেক্ট করতে পারবেন। দেন এক্সপেরিমেন্টাল রেজাল্টস, অনেক সময় যেমন মেডিকেল সায়েন্সে অনেক কিছুকে কন্ট্রোল করে দেন বিভিন্ন ধরনের রেজাল্ট কালেক্ট করে। দেন ফিজিক্যাল মেজারমেন্টস, তো ডিরেক্ট কোয়ান্টিটিভ মেজারমেন্টস টেকেন বাই দ্য রিসার্চার, অনেক মেজার যেটা ডিরেক্ট নেওয়া হয়। ফর এক্সাম্পল হাইট মেজার করা যেতে পারে। সো প্রাইমারি ডাটা আর ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্য কারেন্ট রিসার্চ অবজেক্টিভ। সো আমাদের কারেন্ট রিসার্চ অবজেক্টিভ সাথে প্রাইমারি ডাটা ডিরেক্টলি কানেক্টেড থাকে। সো মেথডস অফ কালেক্টিং প্রাইমারি ডাটা, সো প্রাইমারি ডাটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি? ফাইভ কমন মেথডস ইউজড ইন রিসার্চ। তো মেইন পাঁচটা যেটা কমনলি ইউজ হয়ে থাকে রিসার্চের ক্ষেত্রে। ফার্স্ট ওয়ান ইজ কোশ্চেনিয়ার, দেন সেকেন্ড ওয়ান ইজ ইন্টারভিউ, থার্ড ওয়ান ইজ অবজারভেশন, ফোর্থ ওয়ান ইজ এক্সপেরিমেন্ট, অ্যান্ড ফিফথ ওয়ান ইজ ফোকাস গ্রুপ ডিসকাশন। So questionnaire means a structured set of questions distributed to respondents. So respondent এর কাছে সুন্দর মতো একটা কোশ্চেনিয়ার বানিয়ে দেওয়া হলো, সে সেটা যদি ফিল আপ করে দিয়ে দেয় তাহলেই এটা কোশ্চেনিয়ার সার্ভে হিসাবে ঠিক হবে। দেন ইন্টারভিউ, ডিরেক্ট কোশ্চেনিং অফ পার্টিসিপেন্টস ফেস টু ফেস, বাই ফোন অর অনলাইন। সো ডিরেক্ট যখন আপনি কোনো কোশ্চেন করবেন কোনো পার্টিসিপেন্টসকে, সেটা ফেস টু ফেস হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, আবার অনলাইনেও হতে পারে, তো সেটাকেও প্রাইমারি ডাটা কালেকশনের সোর্স হিসেবে মেথড হিসেবে নেওয়া যায়। দেন নাম্বার থ্রি হচ্ছে অবজারভেশন, ওয়াচিং অ্যান্ড রেকর্ডিং বিহেভিয়ার্স, অ্যাক্টিভিটিস অর ইভেন্টস। সে অনেক বিষয় যেগুলো আপনাকে অবজার্ভ করতে হয়, যেমন আপনি একজন ফুটবল খেলায়
কোন প্লেয়ারটা ভালো দৌড়াচ্ছে বা ড্রিবলিং করতেছে, এই বিষয়গুলো কিন্তু অবজার্ভ করে অনেক সময় প্যারামিটার কালেক্ট করে। দেন এক্সপেরিমেন্ট, এক্সামাইনিং দ্য ইফেক্ট অফ ওয়ান ভেরিয়েবল আন্ডার কন্ট্রোলড কন্ডিশনস। অনেক সময় কোনো ভেরিয়েবলের ইম্প্যাক্ট আর এক ভেরিয়েবলকে কন্ট্রোল করে চেক করা হয়। ঠিক আছে, সাপোজ মেলদের জন্য সেম কিনা, ফিমেলদের জন্য সেম কিনা, এভাবে মেল ফিমেল জেন্ডার কন্ট্রোল করে অন্য ভেরিয়েবলকে মেজার করা যেতে পারে। এটা হাইট হতে পারে, বা ব্লাড প্রেশার হতে পারে, বা ডায়াবেটিস হতে পারে, এরকম বিভিন্ন এক্সপেরিমেন্ট এর রেজাল্টকেও প্যারামিটার হিসেবে কালেক্ট করা যায়। দেন ফোকাস গ্রুপ ডিসকাশন, স্মল গ্রুপ ডিসকাশন প্রোভাইডেড অর গাইডেড বাই মডারেটর। তো এখানে একটা স্মল গ্রুপ থাকবে যেখান থেকে আমরা প্রাইম ডাটা কালেক্ট করতে পারি। কিছু কিছু ইনফরমেশন যেগুলো সরাসরি কোশ্চেন করা যায় না, তো সেসব এই ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু ডাটা কালেক্ট করা যায়। তো দ্য মেথড ডিপেন্ডস অন দ্য রিসার্চার অবজেক্টিভ, পার্টিসিপেন্টস অ্যান্ড অ্যাভেলেবল রিসোর্সেস। সো আমাদের যে কোন মেথডে আমরা ডাটা কালেক্ট করব প্রাইমারি ডাটা, সেটা আসলে ডিপেন্ড করতেছে রিসার্চের অবজেক্টিভ এবং পার্টিসিপেন্টদের কি অবস্থা বা রিসোর্স আছে কিনা তার উপর। সো দেন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্রাইমারি ডাটা। সো অ্যাডভান্টেজেস কি? স্পেসিফিক টু দ্য স্টাডি। সো আমি যে স্টাডি নিয়ে কাজ করতেছি তার সাথে স্পেসিফিক থাকে, টেইলর টু এক্সাক্ট রিসার্চ অবজেক্টিভস। দেন গ্রেটার কন্ট্রোল, সো খুব সহজেই কন্ট্রোল করতে পারে। রিসার্চার ডিজাইনস কোশ্চেন্স অ্যান্ড প্রসেস, যেহেতু রিসার্চার নিজেই ডিজাইন করে কোশ্চেন এবং প্রসেস, সে এটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে। দেন কারেন্ট ইনফরমেশন রিফ্লেক্ট দ্য প্রেজেন্ট সিচুয়েশন। সো যেহেতু সরাসরি কালেক্ট করা হচ্ছে এবং নিউলি ডিজাইন কোশ্চেনিয়ার, তো ইনফরমেশনটা কারেন্ট বা বর্তমানেই থাকে। বেটার মনিটরিং, কোয়ালিটি ক্যান বি সুপারভাইজড ডিরেক্টলি। সো কোয়ালিটি নিজে নিজেই, যে সুপারভাইজার তিনি নিজেই এটাকে মনিটরিং করতে পারে, এই জন্য কোয়ালিটিটা এনশিওর করা সম্ভব হয়। দেন অরিজিনালিটি, কালেক্টেড ফর দ্য ফার্স্ট টাইম। তো যেহেতু এটা প্রথম বা সরাসরি কালেক্ট করা হচ্ছে, এই জন্য এটা অরিজিনাল ডাটা হিসাবেই থাকে। দেন ডিসঅ্যাডভান্টেজেস কি কি? টাইম কনজিউমিং, সো টাইম একটা বিষয়, যেহেতু সরাসরি কালেক্ট করতে যাচ্ছেন অনেক সময় লাগতে পারে। দেন এক্সপেন্স, হ্যাঁ, যেমন ট্রাভেলিং কস্ট, পেন্টিং কস্ট, ইকুইপমেন্ট বা স্টাফিং অ্যান্ড আদার কস্ট, সো এক্সপেন্সিভ হবে। দেন রিসোর্স ইন্টেন্সিভ, রিকোয়ার্স ট্রেন ডাটা কালেক্টর। সো ডাটা কালেক্ট করতে গেলে অবশ্যই একজন ভালো ট্রেনার লাগবে, বা যে ভালো ডাটা কালেক্ট করতে পারে তাকে চুজ করতে হবে। ডিফিকাল্ট অ্যাট স্কেল, লার্জ পপুলেশন আর চ্যালেঞ্জিং। সো যখন পপুলেশন অনেক ভাস্ট হয়ে যায় তখন কিন্তু ডাটা কালেকশন চ্যালেঞ্জিং হয়ে যায়। রেসপন্স রেসপন্স প্রবলেম, সো ইনকমপ্লিট অর রিফিউজড অ্যান্সার্স মে অকার। তো অনেক সময় রেসপন্ডেন্ট পুরোপুরি ডাটা নাও দিতে পারে, কারণ যদি প্রাইমারি ডাটা অনেক কোশ্চেন থাকে সেগুলো সে ফুলফিল নাও করতে পারে। So parameter are usually more relevant, but they require more time, cost, and resources. So যদিও প্রাইমেটা আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট এবং ডিরেক্টলি কালেক্ট করা হচ্ছে রিলায়েবল, বাট এটাকে অনেক টাইম বা কস্ট বা রিসোর্সের দরকার হয়। দেন হচ্ছে হোয়াট ইজ আ সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারি ডাটা আর ডাটা দ্যাট হ্যাভ অলরেডি বিন কালেক্টেড, প্রসেসড or published by অ্যানাদার পার্সন আর অর্গানাইজেশন। সো যেটা অলরেডি কালেক্ট করা হয়েছে বা প্রসেস করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে, হ্যাঁ, কোনো পার্সন বা অর্গানাইজেশনের দ্বারা, সেটাকে আমরা সেকেন্ডারি ডাটা বলে থাকি। তা বিভিন্নভাবে আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারি, যেমন গভর্নমেন্ট বা অফিসিয়াল সোর্স, যেমন সেন্সাস রিপোর্টস পাবলিশ হয়ে যেতে পারে, অফিসিয়াল ডাটাবেজে থাকতে পারে, হসপিটাল রেকর্ডস, ইউনিভার্সিটি রেকর্ডস, অ্যানুয়াল রিপোর্টস। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি ডাটার এক্সাম্পল। সিমিলারলি একাডেমিক বা অর্গানাইজেশনাল সোর্সের মধ্যে পাওয়া যেতে পারে, জার্নাল আর্টিকেলসে পাওয়া যেতে পারে, বুকস, রিসার্চ রিপোর্টস, কোম্পানি রেকর্ডস, সেলস ডাটা, এমপ্লয়ি রেকর্ডস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সবের মধ্যেও কিন্তু আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারি। For example, if a researcher uses population data published by the Bangladesh Bureau of Statistics, their information is secondary data. So যদি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স কোন রিসার্চের ডাটা পাবলিশ করে, এখন যদি সেখান থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করি, সেটা হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। তো সেকেন্ডারি ডাটা আর ফাস্টার টু অবটেন বিকজ দ্য ইনফরমেশন অলরেডি এক্সিস্ট। সো সেকেন্ডারি ডাটা কালেক্ট করা
খুব সহজ বা দ্রুত, কারণ এই ডাটাটা অলরেডি আছে বা বিদ্যমান। দেন সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা, তো নর্মালি টু সোর্সেস অফ সেকেন্ডারি ডাটা, ইন্টারনাল সোর্সেস অ্যান্ড এক্সটার্নাল সোর্সেস। তো ইন্টারনাল সোর্সের মধ্যে যেমন যদি অর্গানাইজেশনের ভিতরে হয়, সেলস রেকর্ড, এমপ্লয়ি ফাইলস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অ্যাটেন্ডেন্স রেকর্ডস, এক্সামিনেশন রেজাল্টস, সেগুলো হলো অর্গানাইজেশনের ভিতরে। অ্যান্ড ডাটা অবটেন ফ্রম আউটসাইড অফ অ্যান অর্গানাইজেশন, সো অর্গানাইজেশনের বাইরে যেমন গভর্নমেন্ট পাবলিকেশনস, জার্নাল আর্টিকেলস, ইন্ডাস্ট্রি রিপোর্টস, ইন্টারন্যাশনাল ডাটাবেজেস, অফিসিয়াল ওয়েবসাইটস, এগুলো হচ্ছে মানে আউটসোর্স বা এক্সটার্নাল সোর্সেস। এখান থেকে আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারি। সো সেকেন্ডারি ডাটা মে কাম ফ্রম ইনসাইড অর আউটসাইড অ্যান অর্গানাইজেশন। তো সেকেন্ডারি ডাটা আউটসাইড বা ইনসাইড, যেটাই বলুন দেখেন না, যে কোনো অর্গানাইজেশন থেকে আসতে পারে। সো অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সেকেন্ডারি ডাটা। সো অ্যাডভান্টেজেস কি কি? সেভস টাইম। সো যেহেতু ডাটা আগে থেকেই আছে, ডাটা অলরেডি এক্সিস্ট অ্যান্ড আর রেডি টু ইউজ, আগে থেকেই আছে, দ্যাটস ওয়াই এটার কালেক্ট করা খুবই সহজ এবং সময় বাঁচে। রিডিউসেস কস্ট, অফেন অ্যাভেলেবল অ্যাট লিটিল অর নো কস্ট। অনেক সময় অল্প বা কোনো বিনা খরচেই এটা কালেক্ট করা সম্ভব। ইজি অ্যাক্সেস, মেনি ডাটাবেজেস অ্যান্ড রিপোর্টস আর অনলাইন। তো যেহেতু অনলাইনে পাওয়া যায়, তো সহজেই আমরা অ্যাক্সেস করতে পারি, কালেক্ট করতে পারি। লার্জ কাভারেজ, সো মে ইনক্লুড লার্জ পপুলেশন অ্যান্ড এরিয়াস। সো অনেক সময় অনেক বড় পপুলেশন বা এরিয়ার জন্য সেকেন্ডারি ডাটা অ্যাভেলেবল থাকতে পারে। ইউজফুল ফর কম্পারিজন, তো সাপোর্টস ট্রেন্ড অ্যানালাইসিস, যেহেতু ডাটা কালেক্ট করাই আছে, সো আপনি চাইলে বিভিন্ন কোম্পানির সাথে, বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ডাটা কম্পেয়ার করতে পারবেন। দেন ডিসঅ্যাডভান্টেজেস, মে মিসম্যাচ অবজেক্টিভ, সো অবজেক্টিভের সাথে নাও মিলতে পারে। মেবি আউটডেটেড, সো আপনি যেটা চাচ্ছেন সেটা না হয়ে দেখা গেলো যে পুরাতন ডাটা হয়তো বা অ্যাভেলেবল, সেখান থেকে আপনাকে সেটা কালেক্ট করতে হচ্ছে। যেমন লিমিটেড কন্ট্রোল, রিসার্চার্স ক্যান নট কন্ট্রোল কালেকশন, যেহেতু আপনি নতুন রিসার্চার বাট ডাটা আগে কালেক্ট করা আছে, সো সেটাকে আপনি আর কন্ট্রোল করতে পারতেছেন না। দেন ইনকমপ্লিট ইনফরমেশন, কি ভেরিয়েবলস মে বি মিসিং, সো আপনি যে ডাটাটা পেলেন সেটা দেখা গেলো যে আপনার যে ভেরিয়েবল সেগুলোর সাথে নাও ম্যাচ করতে পারে। দেন আনসার্টেন রিলায়েবিলিটি, কোয়ালিটি ডিপেন্ডস অন অরিজিনাল সোর্স। তো যেহেতু আরেকজন কালেক্ট করেছে, সেটা রিলায়েবল না হতে পারে, সেটাই আনসার্টেন রিলায়েবিলিটি। সেকেন্ডারি ডাটা সেভ টাইম অ্যান্ড কস্ট, বাট রেলিভেন্স অ্যান্ড রিলায়েবিলিটি মাস্ট বি সেট। সো যেহেতু আপনি কম সময় এবং কম খরচে পাচ্ছেন, তো অবশ্যই আপনাকে এটা রিলায়েবিলিটি এবং রেলিভেন্সি চেক করতে হবে, আসলেই ইউজ করা যাবে কি যাবে না। দেন কম্পারিজন বিটুইন প্রাইমারি ডাটা অ্যান্ড সেকেন্ডারি ডাটা। তো বেসিস মিনিং, সো প্রাইমারি ডাটা অরিজিনাল ডাটা কালেক্টেড ডিরেক্টলি বাই দ্য রিসার্চার, সো এটা ডিরেক্টলি কালেক্ট করা হয়। দেন সেকেন্ডারি ডাটা এক্সিস্টিং ডাটা কালেক্টেড বাই সামওয়ান এলস, সো কারো দ্বারা এটা কালেক্ট করা হয়েছে। দেন পারপাস, কালেক্টেড ফর দ্য কারেন্ট স্টাডি, সো এটা কারেন্ট স্টাডির জন্যই কালেক্ট করা হচ্ছে, বাট অরিজিনালি কালেক্টেড ফর অ্যানাদার পারপাস, কিন্তু সেকেন্ডারি ডাটা আর একজন তার রিসার্চের জন্য বা তার কাজের জন্য কালেক্ট করে রেখেছে। দেন সোর্স, কোশ্চেনিয়ার্স, ইন্টারভিউজ, অবজারভেশনস, এক্সপেরিমেন্টস, এসবের মধ্যে আমরা প্রাইমারি ডাটা কালেক্ট করতে পারি। দেন রিপোর্টস, রেকর্ডস, বুকস, আর্টিকেলস, ডাটাবেস, এসবের মধ্যে আমরা সেকেন্ড ডাটা কালেক্ট করতে পারি। দেন কস্ট, তো ফর প্রাইমারি ডাটা জেনারেলি হাই কস্ট, আর সেকেন্ড ডাটা জেনারেলি লোয়ার কস্ট। টাইম রিকোয়ার্স মোর টাইম ফর প্রাইমারি ডাটা আর রিকোয়ার্স লেস টাইম ফর সেকেন্ডারি ডাটা। গেটার রিসার্চার কন্ট্রোল, সো প্রাইমারি ডাটা কন্ট্রোল করতে পারে রিসার্চার, আর সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে লিমিটেড রিসার্চার কন্ট্রোল। ইউজুয়ালি হাই রেলিভেন্ট, তো প্রাইমারি ডাটা ইউজুয়ালি হাই রেলিভেন্ট, বাট সেকেন্ডারি ডাটা may not be high relevant. Then currency, for primary data usually current and secondary data may be outdated. Okay. So primary data offer more control, secondary data offer more speed and lower cost. So primary data মাধ্যমে আমরা ডাটার উপর কন্ট্রোল করতে পারি, কি কালেক্ট করবো না করবো সেটা আমরা নিজে ঠিক করবো, রিসার্চার ঠিক করবে। কিন্তু সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত পাওয়া যাবে এবং খরচ কম, কিন্তু কন্ট্রোল নাও থাকতে পারে। For practical example, for example, research problem, relationship between class attendance and academic performance. So, academic
পারফরমেন্স এবং ক্লাস অ্যাটেন্ডেন্সের মধ্যে একটা রিলেশনশিপ দেখতে চাই, সেক্ষেত্রে আমরা প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা কি হতে পারে সেটা আমরা এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখব। যেমন প্রাইমারি ডাটা, দ্য রিসার্চার কালেক্টস কোশ্চেনিয়ার রেসপন্সেস ডিরেক্টলি ফ্রম 300 students about class attendance, study habits, motivation and academic performance. So সে 300 জন স্টুডেন্টের কাছ থেকে ডাটা কালেক্ট করলো, তাদের ক্লাস অ্যাটেন্ডেন্স কেমন, তাদের স্টাডি হ্যাবিটস কেমন, মোটিভেশন কেমন এবং তাদের একাডেমিক পারফরমেন্স, ফর এক্সাম্পল সিজিপিএ কেমন, সেটা কালেক্ট করলে সেটা হলো প্রাইমারি ডাটা। বাট যদি দ্য রিসার্চার অবটেন অফিসিয়াল অ্যাটেন্ডেন্স রেকর্ডস অ্যান্ড এক্সামিনেশন রেজাল্টস ফ্রম দ্য ইউনিভার্সিটি ডাটাবেস, যদি সেই রিসার্চার অফিসিয়াল অ্যাটেন্ডেন্স রেকর্ড কালেক্ট করে বা এক্সামিনেশন রেজাল্ট কালেক্ট করে ইউনিভার্সিটি ডাটাবেস আছে সেখান থেকে, সেটা কিন্তু হয়ে যাবে সেকেন্ডারি ডাটা। তো প্রাইমারিটার ক্ষেত্রে সরাসরি 300 জন স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হলো তাদের বিভিন্ন অ্যাটেন্ডেন্স হ্যাবিটস বা পারফরমেন্স, আর সেকেন্ড ডাটার ক্ষেত্রে কিন্তু কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না, সরাসরি ইউনিভার্সিটি ডাটাবেসে গিয়ে অ্যাটেন্ডেন্স বা ইউনিভার্সিটির যে রেজাল্ট সেখান থেকে স্টুডেন্টদের রেকর্ডস বা এক্সামিনেশন রেজাল্ট কালেক্ট করলে সেটা হলো সেকেন্ডারি ডাটা। বাট বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডাটা ক্যান বি ইউজড ইন দ্য সেম স্টাডি। সো অনেক সময় আমরা প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা একসাথেও ইউজ করতে পারি। And a combined approach can provide a more complete understanding of the research problem. এবং এটা কম্বাইন যদি হয় প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা, তাহলে কিন্তু রিসার্চ প্রবলেম অ্যানালাইসিস করা খুবই সহজ হয়। লাস্টলি আমরা যেটা বলতে পারি, তো প্রাইমারি ডাটা more relevant and current but requires more time and cost based when existing data cannot answer the specific question. তো প্রাইমারি ডাটা আমাদের হচ্ছে কারেন্ট এবং খুবই রিলেভেন্ট, বা এখানে খরচ এবং সময় বেশি লাগে। তা তখনই দরকার যখন আমরা একটা কারেন্ট বা স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার দিতে পারতেছি না, তখন আমাদের প্রাইমারি ডাটা কালেক্ট করা উচিত। দেন সেকেন্ডারি ডাটা ফাস্টার অ্যান্ড চিপার টু অবটেন, বাট সুইটেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি শুড বি কনসিডার্ড কেয়ারফুলি। তো সেকেন্ডারি ডাটা দ্রুত এবং কম খরচে আমরা পেতে পারি, কিন্তু এর সুইটেবল কিনা, রিলায়েবল কিনা সেটা আসলে কেয়ারফুলি কাজ করতে হবে। অ্যান্ড কম্বাইন্ড অ্যাপ্রোচ, মেনি স্টাডিজ ইউজ বোথ টাইপ। তো অনেক স্টাডি দুই ধরনের অ্যানালাইসিস বা ডাটা কালেকশন টেকনিক ইউজ করে। ফর এক্সাম্পল সার্ভে রেসপন্সেস উইদিন এক্সিস্টিং ইনস্টিটিউশনাল রেকর্ডস। তো অনেকে সার্ভেও করে, আবার ইনস্টিটিউশনের রেকর্ড থেকেও ডাটা কালেক্ট করে দেন সেটার মধ্যে কম্বাইন করে ফরকাস্ট বা ইনফার করে, যেন ডিসিশন নিতে সুবিধা হয়। সো বোথ ডাটা টাইপস হ্যাভ আ রোল ইন রিগোরাস রিসার্চ। তো দুই ধরনের টাইপেরই রিসার্চের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল আছে বা ভূমিকা আছে। দ্য বেস্ট চয়েস ডিপেন্ড অন দ্য রিসার্চ কোশ্চেন, রিসোর্সেস অ্যান্ড টাইমলাইন। তো আপনি কোন ধরনের ডাটা কালেক্ট করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার রিসার্চ কোশ্চেন, অ্যাভেলেবল রিসার্চ বা আপনার সময় ইত্যাদির উপরে। তো আশা করি বোঝা গেল কিভাবে আমরা প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা কি এবং কিভাবে আমরা সেগুলা কালেক্ট করতে পারি, তাদের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, এবং একটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েও বোঝানোর চেষ্টা করলাম। সো নেক্সট টপিক হিসেবে আমরা পড়বো লেভেলস অফ মেজারমেন্ট। তো আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।